ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আজকে আমাদের ইফতারের থালা আমাদের সামনে নিয়ে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ সালাম বর্ষিত হোক সেই মানবতার রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আলাকের 5টি আয়াত নাযিল আর আলাকের 5টি আয়াত তিলাওয়াত করেছি। এই 5টি আয়াতের 5টি অর্থ এবং এই 5টি আয়াত থেকে 4টি প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো আমার বক্তব্যের বিষয় হলো আজকে শিক্ষার গুরুত্ব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থ পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে। দ্বিতীয় খালাকাল ইনসানা মিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ো আর তোমার পালনকর্তা বড় দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই 5টি আয়াত থেকে 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কার নামে পড়বে? আপনি আমি আমরা কার নামে পড়ব? দ্বিতীয় প্রশ্ন, পড়ব কি পড়ব? তৃতীয় প্রশ্ন, কিসের মাধ্যমে পড়ব? এবং চতুর্থ প্রশ্ন, শিক্ষার বিষয়বস্তুটা কি হবে? আমরা যে পড়ব এই পড়ার বিষয়বস্তুটা কি হবে? প্রথম প্রশ্নের উত্তর, মানুষ পড়বে তার প্রভুর নামে যিনি তাকে সৃষ্টি করেছেন এবং যিনি হলেন সবচাইতে দয়ালু। তার উপরে কেউ নেই, মহান রব্বুল আলামিনের উপরে কেউ নেই। অর্থাৎ মানব শিশু প্রথমেই জানবে যে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। আপনি একটি শিশু পৃথিবীতে জন্মানোর সর্বপ্রথম সে জানবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টিকর্তা। তবেই সে ইসলাম গ্রহণ করতে পারবে, তবেই সে ইসলাম ধর্মিক ছেলে হবে। সে প্রকৃতির সৃষ্টি নয় বা আপনা আপনি সৃষ্টি হয়নি, কিংবা বানর হনুমান বিবর্তিত কোনো লেজ কাটা কোনো প্রাণী থেকে হয়নি। এতে বোঝানো হয়েছে আমরা যেসব ভুল ফল ধারণা ভাবি যে কালের বিবর্তনে বানর কিংবা হনুমান থেকে আমরা মানুষ সৃষ্টি হয়েছে, কিন্তু এই ভুল ধারণাটা পুরোপুরি ভাঙবে। এই কথা কোনো হাদিসে আমরা খুঁজে পাবো না। এই কারণে আমরা কোনো ভুল ধারণা থেকে সকল ভুল ধারণা থেকে বের হয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সে কি পড়বে? উত্তর, সে পড়বে যা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি তৈরি করেছেন? কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরআন তৈরি করেছেন। এই কারণে আমরা কুরআন পড়ব, যা তাকে তার সৃষ্টিকর্তার শব্দ দিব। আমরা যদি কুরআনুল কারীম পড়ি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর
এর অস্তিত্ব যে আছে আমরা এটা বুঝতে পারবো। আমাদের অনেকের মনে আসে যে আমাদের তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তো আল্লাহকে সৃষ্টি করলেন কি? আমাদের মনে এই ধারণাটা আসে। তো আপনারা যদি আপনাদের মন থেকে এই ধারণাটা একেবারে চিরতরে মুছে ফেলতে চান, তো আপনাদের আল কোরআন 1 থেকে 30 পারা পর্যন্ত সুন্দর করে বুঝে পড়তে হবে। সুবহানাল্লাহ। তো তৃতীয় প্রশ্নটা, কিসের মাধ্যমে শিখবো? আমরা যে শিখবো কিসের মাধ্যমে শিখবো? আমরা সকালেই শিখবো কলমের মাধ্যমে। আমরা শিখবো কলমের মাধ্যমে। এর মাধ্যমে জবান ও অন্যান্য মাধ্যম সমূহ শামিল রয়েছে। এই শিক্ষার মধ্যে জবান, মুখের জবানটা শামিল রয়েছে। আমরা যদি মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ না করতে পারি, তাহলে আমরা কি কিছু শিখতে পারবো না। এই কারণে এই শিক্ষার মাধ্যমে কলম এবং জবান অতীব জরুরি। চতুর্থ প্রশ্ন, শিক্ষার বিষয়বস্তুটা কি হবে? আমরা যে শিখবো এই শিক্ষার বিষয়বস্তুটা কি হবে? উত্তর, মানুষটা জানে না তাই মানুষ শিখবে। আপনি ধরুন কোরআন পড়তে জানেন না, কিন্তু বাংলা রিডিং করতে পারবেন। আপনি বাংলা রিডিং পড়া ছুঁয়ে প্রথমে কোরআন পড়া শিখবেন, কারণ আপনি কোরআন পড়তে জানেন। মানুষটা জানে না, মানুষ তাই শিখবে, তারপরে অন্যান্য শিক্ষা। তো এতে ইঙ্গিত করা হয়েছে যে মানুষ জন্মগতভাবে অজ্ঞ, অর্থাৎ মূর্খ। আমরা জন্মগতভাবে মূর্খ। আপনার আমার এই পড়াশোনা শিখতে, জেনারেল হোক ইসলামী শিক্ষা হোক, এটা শিখতে কিন্তু অনেক বছর আমাদের সময় লাগে। আমরা যারা পড়াশোনা অনেকে অনেক পড়াশোনা করেছি, আপনারা বুঝতে পারবেন যে পড়াশোনাটা কত কঠিন। পড়াশোনাটা শিখা, আপনি যদি মন থেকে পড়াশোনা শিখতে, তাহলে আপনি পড়াশোনাটা শিখতে পারবেন, নয়তো আপনি পড়াশোনাটা শিখতে পারবেন না। পড়াশোনাটা আপনার মনের ব্যাপার। শিক্ষার গুরুত্ব ইসলামে অনেক। তাই আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে চূড়ান্ত সত্যের জ্ঞান প্রেরণ করেছেন। আপনি আমি যদি শিক্ষিত হব, এর একটি তো কিতাব লাগবে, একটা জিনিস পড়ে তো আমরা শিক্ষিত হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষার জন্য ওহী প্রেরণ করেছেন। তো এই কারণে আমরা ওহী পড়বো ইনশাআল্লাহ, যা তার অত্যাধিক ও বৈশ্বিক জীবন পরিচালনার জন্য যথেষ্ট হবে। বাকি আল্লাহ তাআলার অগণিত সৃষ্টিরাজির অজানা জ্ঞান সাধনায় লিপ্ত থাকবে। আমরা মানুষ বাদে অন্যান্য যারা পশু আছে, পাখি আছে, পাখি, তারা কিন্তু আল্লাহর সেজদা করে, তারাও কিন্তু আল্লাহকে মেনে চলবে। কিন্তু আমাদের মতন আমরা যে কোরআন কারিম পড়ি, আমরা হাদিস পড়ি, কিন্তু এই পশু প্রাণীরা এরা কিন্তু এটা করে না। এই কারণে আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির আগে বলেছে মানুষ সর্বসেরা। আমি যত জীব সৃষ্টি করেছি, মানুষ তার মধ্যে সেরা, উত্তম। এটাতে বুঝতে পারছেন আপনারা। আর নতুন নতুন আবিষ্কারের বিস্ময়কর আল্লাহ তাআলা এই কোরআন নাযিলে আছে। এবং আরেকটি জিনিস, আমরা যে পৃথিবীতে আল্লাহ তাআলা এত গাছগাছালি পাখি তৈরি করেছেন, এটা কি এমনি তৈরি করেছেন? আপনি আমি যদি পড়ি, আপনি আমি যদি দেখি, আপনি আমি যদি শিখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত জিনিস তৈরি করেছেন, একটিও অদরকারি না। সব জিনিসই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। বান্দাকে তা আরোহণ করতে হবে। আম গাছ আছে, আমাদের গ্রামগঞ্জে আম গাছ আছে। আম গাছ থেকে আমরা কিন্তু আম গাছ কেটে খড়ি বানাই। আমরা কিন্তু আম গাছ থেকে কেটে খড়ি বানাই, কিন্তু এই আম গাছ থেকে কিন্তু ফল হয়, যে ফলটা আমরা খাই। এই কারণে মানুষের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জীব প্রাণী যত কিছু তৈরি করেছেন, একটি জিনিসও বৃথা নয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের গ্রামগঞ্জে কুকুর ঘুরে বেড়াই, আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরকে কেন সৃষ্টি করেছেন? এরা তো শুধু মানুষদের ক্ষতি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরও এমনি সৃষ্টি করেনি। মানুষের একটি প্রয়োজনের জন্য এটা সৃষ্টি করেছে। সেটা আপনি জানেন না, আমি জানি না। এটা জানার জন্যই আমাদের শিখতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। এই কারণে আমরা শিক্ষা লাভ করি। দ্বিতীয়ত, সৃষ্টি ও পরিচালনা আল্লাহর। এইসব প্রাণী যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এদের রিজিক দিবেন। আমাদের কার চিন্তা করতে হবে না।
যে এ তো মনে করেন এ তো কিছু করতে পারে না, এ খাবার জমা রাখতে পারে না, তাহলে এ কেমন করে রিজিক গ্রহণ করবে? এটা আমাদের চিন্তা না। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো শরীক নেই। তৃতীয়ত, এই বিশ্বাস যদি না থাকে তাহলে জ্ঞান গবেষক পথভ্রষ্ট হবে। যারা জ্ঞান গবেষণা করে আপনারা পথভ্রষ্ট হবেন। আপনাদের মনে যদি এই বিশ্বাস না থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জীবরাশি সৃষ্টি করেছেন, তো এই সকল জীবরাশি আমাদের প্রয়োজনের জন্য, এই কারণে আমাদের এইসব বিশ্বাস করতে হবে এবং এই সকল জিনিসটাকে জানার জন্য আমাদের শিখতে হবে। শিক্ষার শেষ নেই। এবং তিনি জাহান্নামের আগুনে গবেষণায় এবং শিক্ষা ও কর্মে যত বড়ই হোক না কেন, তাকে আল্লাহ তাআলা আনুগত্যের মধ্যে থাকতে হবে। তাকে অবশ্যই তার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে এবং তাকে অবশ্যই সেখানে তার সারা জীবনের কর্মকাণ্ডগুলো হিসেব দিতে হবে। অতএব যেন তাকে সেখানে গিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, সে লক্ষ্যে তাদের শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা এবং জ্ঞানের কোনো শেষ নেই। আপনি আমি যত শিক্ষাই লাভ করি, শিক্ষার কোনো শেষ হবে না। পৃথিবীতে অনেক লোক আছে শিক্ষা, তো এই কারণে আমরা শিক্ষার আমাদের গুরুত্ব অস্বীকার করি। তো এই কারণে এবারে পঞ্চম একটি মৌলিক প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন? আমাদের মানুষদের তো সৃষ্টি করলেন অন্যান্য জীবদের মানুষের উপকারের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন এইসব মেনে নিলে মানুষের সৃষ্টির উপকার করেছেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলেন? এখানে দেখুন, আমি জিন ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। এই কারণে এতে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ইসলামী শিক্ষা ব্যবস্থায় আল্লাহর দাসত্ব শেখানো হবে, শয়তানের দাসত্ব নয়। ইসলামী শিক্ষায় আল্লাহর দাসত্ব শেখানো হবে, শয়তানের দাসত্ব নয়। এই কারণে আমরা ইসলামী শিক্ষা শিখব। আর এটাই হলো তাওহীদের ইবাদত, যা না থাকলে কেউ মুসলিম হতে পারে না। পরিশেষে বলি যে কারো ইসলাম আসতে লাগলে এক আয়াত, কারো বা লাগে 100 আয়াত। ইসলামে আসতে লাগলে এক আয়াত, কারো লাগে 100 আয়াত। যাদের মন ভালো তারা এক আয়াতে চলে আসে, কিন্তু যারা মানে একটু ফুটিয়ে দেখেন তাদের 100 আয়াত লাগে। আর কেউ 100 আয়াত দেখার পরও ইসলামকে বিশ্বাস করে না, তাই আল্লাহ বলেন সুম্মুম বুকমুন উমুয়ুন ফাহুম লা ইউমিনুন। তো এটা 100 আয়াতের পরেও যদি আমরা ইসলাম গ্রহণ না করি, তো আমাদের মুসলিম হিসেবে ধরা হবে না। এবং আরেকটি পরিশেষে কথা বলি, রমজান মাসে আমরা কোরআন যদি তেলাওয়াত করি, এই কোরআনের একটি হরফ পড়লে কিন্তু অন্যান্য মাসে 10টি নেকি। কিন্তু আপনি যদি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন, এই 10টি নেকিকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তো এই কারণে আমি যেসব আপনাদের বললাম শিক্ষার গুরুত্ব ব্যাপারে, এই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলি যে যেসব কথা বললাম, এসব কথার মধ্যে অনেক বিষয়বস্তু আছে। তো এইসব কথা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা বিহামদিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।